দেখি লাইটটা বন্ধ করো। ইয়া এই লাইট বন্ধ করো। গা লাইটটা দেখি সুকর না চারিদিকটা কুয়াশায় একদম ঢেকে গেছে আমাদের গ্রামটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কুয়াশার দিনে এরকমই হয়। তো যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগে না এই কুয়াশা পড়া সকালবেলা এসে রাস্তার মধ্যে এক্সারসাইজ করছি, বলতে পারো একটু হাঁটাচলা করছি। তো চলো দেখতে থাকো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো কেউ কেউ বলছে আজকে সরস্বতী পূজা, কেউ কেউ বলছে কালকে সরস্বতী পূজা। মানে ঘটনাটা হয়েছে কি, পঞ্চমী ধরবে হয়তো দুপুরের দিকে, সেজন্য কেউ কেউ আজকে করবে আর কালকেও কেউ কেউ করবে। তো দেবাদের স্কুলে কালকে, আমাদের এদিকে যে স্কুলগুলো আছে বেশিরভাগ স্কুলে কালকে সরস্বতী পূজা। আজকে যেহেতু অনেকটা বেলা করে মানে ধরবে, পঞ্চমী ধরবে, সেই জন্য কালকে সকাল সকাল সরস্বতী পূজা হয়ে যাবে। যাই হোক, সবাইকে সরস্বতী পূজা অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব আনন্দ করো। তো দেখি কালকে যদি আমরা কোথাও যাই, মানে কোথাও বলতে কি দেবাদের স্কুলে যাওয়ার কথা, দেখি যাওয়া হয় কি না। তো আজকে তো রবিবার, এখন সকাল 7:30 বাজে, কি আরে কুয়াশা পড়েছে দেখো। কালকে আমি মানে বুঝতে পেরেছিলাম যে এত কুয়াশা পড়বে, কারণ কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন বাসন মাজতে যাই কলপাড়ে, তো কলপাড় থেকে এত কুয়াশা আমাদের ঘরটায় ভালো করে দেখা যায় না। সেই জন্য তো ঘুম থেকে উঠে কোমরটা ব্যথা করছে, সেই জন্য এদিকে আসলাম, একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি, নাহলে না বসতে পারি না, বাসন টাসন মাজা বা লেপালেপি করবো, ওগুলো মানে বসে করতে পারি না, এতটাই আমার কোমর ব্যথা বেড়ে গেছে। যাই হোক, এখন যাই, এই কুয়াশার মধ্যে টেবিদেরকে কি বের করব? এই কুয়াশার মধ্যে বের করলে ওদের ঠান্ডা লাগবে, আর যদি না বের করি তা ওদের ঘরটা কখন পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। তো চলো এখন গিয়ে কাজকর্মগুলো সারি, পুরো ভিডিওটার সঙ্গে দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো কি কুয়াশা, এই কুয়াশা ঠান্ডার মধ্যে কাজ করতে লাগবে, কাজ করলেই গরম ধরে যাবে, দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম, বাড়ি এসে টেপিদেরকে এখন বের করে নেব। আর দেখো ওই ফাঁকাটা থাকে না ওদের দরজার উপরে, সেই জন্য ওই চাদরটা দিয়ে ঢেকে রাখি। তো দরজা খুলেই দেখি ভুলু দাঁড়িয়ে আছে বাইরে বের হওয়ার জন্য, তো ওদেরকে এখন বাইরে নিয়ে আসলাম। আর লক্ষ্মীকে তো বাইরে বের করে রোজ দিনে, দেখো লক্ষ্মীর গায়েও একটা মানে বিছানার যে চাদরগুলো পুরানো হয়ে যায় সেই চাদরটা গায়ে পরিয়ে দেওয়া হয়েছে। আর ভুলুকে এখন ওর সঙ্গে যুদ্ধ করছি জামা পরিয়ে দেওয়ার জন্য, জামা পরতে চায় না, পরলে ওই মানে ওর হাঁটাটা একটু অসুবিধায় হাঁটাচলা করা, সেই জন্য একটু টাইট করে দিয়েছি। তো জামাটা বেশি টাইট না, একদম ওর গায়ের সঙ্গে সেট হয়ে গেছে জামাটা, কিন্তু পরে ওকে খুব সুন্দর লাগে। এমনিতে তো সাদা, তার মধ্যে লাল জামা। তো বন্ধুরা, টেপি লক্ষ্মীকে ওখানে খড়ের পুঞ্জির মধ্যে বেঁধে বাড়ি চলে আসলাম। এখন বাসি কাজকর্মে লেগে পড়বো। আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, সেই স্পেশাল দিন আমার বর ভুলে গেছে। কি ভাগ্য, কি সৌভাগ্য আমার। তো বরের কাছ থেকে এটা আশা করব আমি জানি, কারণ কি কোনো বছরই ও মানে এই দিনটা মনে রাখে না। ওই যখন আমি বলি তখন ও হচ্ছে কি তখন হাসে, মানে কিছুই বলে না। তো দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিয়ে এখন ওই যে নোংরাগুলো বাইরে বের করলাম, বাইরে বের করে টেপির ঘরটা পরিষ্কার করলাম, করে গোয়াল ঘরে চলে গেছি। গোয়াল ঘরে গিয়ে গোবর নিয়ে আসলাম, গোবরগুলো ফেলে দেবো গোবরের ভিড়ার মধ্যে। তো এদিকে দেখো দেবার বাবা ওই যে দেখো দূরে সাজিয়ে নিয়ে যাচ্ছে শাক তোলার জন্য। কোনো দিন করে ও শাক তুলে দেয়, কোনো দিন করে আমিও তুলি। দেখো এক কোণে পড়ে যেতাম, তো ওই তাড়াহুড়ো করে কাজ করতে যাই, সেই জন্য মাঝে মধ্যে উল্টে পড়ি, মানে পাটা একদম মোচড় খেয়ে উল্টে পড়ি। দেখো মাটি নিয়ে আসলাম পুকুর থেকে, কারণ কি রান্নাঘরটা লেপবো, লেপা মোছা করব। আজকে সরস্বতী পূজা ধরবে, বাড়ির উঠানটাও লেপবো। সকালবেলা তো সময় হবে না, সকালবেলা শুধু টেপির ঘর, রান্নাঘর এগুলোই মোছামুছি করব। তো আজকে একটা স্পেশাল দিনে কি রান্না বান্না হবে কোনো মানে আইডিয়া নেই। মানে স্পেশাল দিন হলেও মানে রান্নাটা আজকে স্পেশালভাবে হবে না, যেরকমই রোজ দিনে খাওয়া দাওয়া করি সেই রকমই হবে। ওই পাশটা ওই যে গোবর জল দিয়ে দিলাম উনুনটার পিছনে,
উনুনের পিছনে এত পিঁপড়া, মানে ওই জায়গাটা মুছি এত কষ্টে, মানে কামড় দিয়ে দেয়। তো হচ্ছে কি ওই পিঁপড়াগুলোর ওখানে জল, গোবর জল দিতে দিতে একটু না কমেছে মাটিটা তোলা। দেখো উনুনের ভিতরটা লেপা মোছা করবো না, কারণ ওই ভিজে গেলে ধরতে খুবই অসুবিধা করে, সেই জন্য এখন পুরো ঘরটা ভালো করে গোবর মাটি দিয়ে মুছে নেব, তারপরে টেপির ঘরটা মুছে নেব। যাই হোক, এই রান্নাঘরে একটা কি ভালো সুবিধা বলো তো, এই রান্নাঘরে চারিপাশটা মাটি উঁচু করে তোলা হয়েছে, তো একটাও কোনো চিকা বলো বা ইঁদুর টিঁদুর বলো এখনও কিন্তু আসা শুরু হয়নি। সেই জন্য ঘরটা কিন্তু পরিষ্কারে থাকে, একদম পরিষ্কার থাকে, যেরকম রাখি সেরকমই থাকে। আর ওই ইঁদুর চিকা আসলে না ঘর একদম নোংরা করে ফেলে। আর বর্ষার দিনে কি বলো তো, বর্ষার দিনে ব্যাঙ ঢুকে একদম ঘর নোংরা করে ফেলে। যাই হোক, তারপরে যে স্নানে যাব, সব বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পূজা দিয়ে নিয়েছি। পূজা তো রোজ দিনে দিয়ে দেই, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এখন চলে আসলাম রান্নাঘরে। ইন্ডাকশানের মধ্যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছে, এখন ভাত বসিয়ে দিয়ে এই ঘরে চলে আসলাম। শাক বসাবো, মানে শাক রান্না করব, যে শাক তুলে দিয়েছে। তার আগে না কি করছি দেখো, চালের গুঁড়া আটা দিয়ে একটু চিতু পিঠার মতো করে, মানে গোলা রুটির মতো করে নিচ্ছি। খিদা লেগে গেছে, মানে এত সকালবেলা, মানে সকালবেলা তো বেশি সকালে উঠিনি, কিন্তু ওই কাজবাজ করতে মিলতে না মানে খিদা লেগে যায়। কিছু একটা যদি খাই তাহলে দেরি করে ভাত খেলেও হয়। আর আজকে একটু ভাত খাওয়া দেরি হবে। দেওয়ার বাবা যে শাকটাক তুলে বা চলে গেছে হচ্ছে চুল কাটার জন্য। আর চুল কাটতে গেলে প্রায় একটা দিন শেষ হয়ে যায়, মানে বিকেলবেলা বাড়ি চলে এসে এত চুল কাটার দোকানে ভিড় থাকে। তো গোলা রুটি ভাজতে ভাজতে আমার শাকগুলো বেছা হয়ে গেল, ধুয়ে নিয়ে আসলাম। একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা এখন বসিয়ে নিলাম। শাকের মধ্যে লবণ দিয়ে শাকটা ঢেকে রাখবো, জল বেরোবে। এখনই ধুয়ে আনলাম না, অনেকটাই জল বের হয়েছে। ওদিকে শাক মানে হতে আছে, আমি এদিকে চেয়ারে বসে রান্নাঘরে এক সাইডে বসে ওই যে গোলা রুটিটা ভাজলাম বা চিতু পিঠা বলতে পারো, ওটাই এখন খেয়ে নিচ্ছি। তো আমার দিকে খেতে খেতে হাত মুখ ধুয়ে এসে দেখি এদিকে শাক হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে নেব। তো দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে মানে বুঝতে পারছি না, এতটা দিন চলে যাচ্ছে। তো শাকটা নামিয়ে রেখে দেখো এই যে গ্রামের বাড়ির এগুলোই কাজকর্ম রান্না অর্ধেক করে, এদিকে খড়ের পুঞ্জির মধ্যে সকালবেলা টেপি লক্ষ্মী বাঁধা ছিল, ওরা একদম চিল্লাতে চিল্লাতে আমার মাথা শেষ করে দিচ্ছে। ওদেরকে এখন নিয়ে আসলাম জমিতে, এদিকে বেঁধে গিয়ে বাকি রান্নাটা সারবো। তো দেবার বাবা বলে গেছে ডিমের ঝোল করার জন্য, আলুর ডাল যেরকম করে আলু গলিয়ে দিয়ে ডিমের ঝোল আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া আর শাক ভাজা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল। তো দেখো, আমাদের বিয়ে হয়েছে 2017 সালে ফেব্রুয়ারি মাসে, আর এখন 2025-এ এসে পড়লাম। তো দেখতে দেখতে 8 বছর পার করে 9 বছরে পড়লাম। তো কি বলতো, আমাদের মধ্যে বিবাহবার্ষিকী মানে এরকম মধ্যবিত্ত পরিবারে না, মানে দিন আনা দিন খাওয়া যেটাকে বলতে পারো। আমাদের চোখে মানে কোনো বড় স্বপ্ন নেই যে বিবাহবার্ষিকীর দিনে বরের থেকে গিফট নেব বা বরকে গিফট দেব, সেরকম কোনো ভাবনা চিন্তা নেই, কারণ কি হাতের মধ্যে পয়সা থাকে না। মন কিন্তু চায় যে একটু ভালোভাবে সেলিব্রেশন করি, আমরা নিজেদের মধ্যেই সেলিব্রেশন করি, কিন্তু সেটা কিন্তু হয় না। করতে গেলেও আবার লজ্জাও লাগে, মানুষ দেখবে যে এখন এতদিন করিনি, এখন বিবাহবার্ষিকী করব, কেমন একটা লাগে। আর সেটা কোনো বড় কথা নয়। বড় কথা কি হচ্ছে বলো তো, আমরা আগে থেকেই করি না, আর বেকার অতগুলো পয়সা খরচা করার কোনো মানেই হয় না। একবার তো করি, দেবার বার্থডে করা হয়, সেটাই অনেক। এই বয়সে এসে বিবাহবার্ষিকী করাটা কোনো মানায় না আমাদের মধ্যে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব রান্না কমপ্লিট। দেবার বাবার আসতে দেরি হবে জন্যে কড়ার মধ্যে বড়াগুলো রেখে দিয়েছি, একদম গনগনে আঁচের মধ্যে থাকবে, তাহলে মুচমুচে থাকবে। আর হচ্ছে কি, তাহলে খাওয়ার সময় ভালো লাগবে। আর নামিয়ে রাখলে ঠান্ডা হলে ড্যাম হবে, খেতে ভালো লাগবে না। এদিকে দেখো ডিমের ঝোল আর শাক ভাজাটা ওই রান্নাঘরে নিয়ে গেছিলাম। তো যেহেতু দেবার বাবা এখনও আসেনি, দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করা হয়নি সকালবেলা, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, সেই জন্য এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি।
মনে মনে কতই না আশা ছিল যে যাই হোক, যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যদি কোনো দিন ইউটিউব চ্যানেল থেকে আমি আর্নিং করতে পারি, আমার হাতে পয়সা থাকবে। বিশ্বাস করো বন্ধুরা, আমার হাতে কোনো সময়ই পয়সা থাকে না। এমনিতে তো কপাল খারাপ, লক্ষ্মীর ভাণ্ডারটাও হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার হলে তাও না হয় আমার হাতে কিছুটা পয়সা থাকতো। যতই বিবাহবার্ষিকী না করি না কেন, দেবার বাবাকে কিছু একটা উপহার দিতে পারতাম, ছোটো মোটো, বেশি দামি জিনিস না হোক। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা। খাওয়া দাওয়া আজকে খুবই লেট, রান্না তো অনেকক্ষণে হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম এই একটার সময়, হ্যাঁ 1টার দিকে। কারণ কি বলতো, দেবার বাবা চুল কাটতে গেছিলো, চুল কাটতে ওখানে চুল কাটার দোকানে অনেক ভিড় ছিল, সেই জন্য ওর কাটতে কাটতে 1টা বেজে গেছে। বাড়ি এসে স্নান টান করলো, তারপর রান্না তো আগেই ছিল করা, ঠান্ডা হয়ে গেছে। ভাত তরকারি সব ঠান্ডা ঠান্ডা খেতে পারি না, যেহেতু আমাদের একদম রান্না করে গরম গরম খাওয়া অভ্যাস, সেই জন্য বেশি একটা ভাত টাত খেতে পারলাম না। এখন কি চা করব, মুড়ি নিয়ে আসলো আর চানাচুর নিয়ে আসলো, মুড়ি চানাচুর মেখে চা দিয়ে খাবো। ওই যে লক্ষ্মীকে জল দিলাম, টেপিকে এখনও দিইনি, টেপিকে দিব। একটা কথা মনে মনে ভেবে আমার হাসি পাচ্ছে, সেটা কি বলো তো আজকে হচ্ছে 19শে মাঘ, 2রা ফেব্রুয়ারি। তো আজকের এই তারিখে আমাদের বিয়ে হয়েছিল, প্রায় 8 বছর পার করে দেখো 9 বছরে পড়ে গেলাম দেখতে দেখতে। যখন প্রথম বিয়ে হয়েছিল নতুন নতুন ভাবি যে একটা মাসই কাটে না, একটা মাসই মনে হচ্ছে যে 1 মাস হবে, ভাববো যে আমাদের বিয়ের 1 মাস হলো। সেই একটা মাস পার করতে মানে অনেকটা দিন মনে হয় লেগেছিল, কিন্তু এখন দেখো দেখতে দেখতে 9 বছর হয়ে গেল আমাদের বিয়ের। তো এই কথাটা দেবার বাবা এখনো জানে না আজকে আমাদের বিবাহ বার্ষিকী, ও জানে না যে আজকে হচ্ছে কি 2রা ফেব্রুয়ারি। তারিখ বারবার দেখে কিন্তু ও জানে, মানে ও ভুলে গেছে। কি বলতো, সংসারের চাপে সংসার কিভাবে চালাবে সেই চাপে একদম ওর মাথা থেকে বেরিয়ে গেছে। 2 দিন আগে কিন্তু বলেছিলাম যে আমাদের তো বিবাহবার্ষিকী চলে আসলো, 9 বছর হতে চললো, তো কি করবে। আমরা কিন্তু কিছু করি না, বিবাহবার্ষিকীতে কিছু করি না, এমনি মনে করো কি করি, কিছুই করি না। জানিস তো বিবাহবার্ষিকী, আমি এই দিনটা মানে আসবে ভাবি, যেদিন আসে সেদিন মনে মনে খুশি থাকি যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। কিন্তু দেবার বাবা কিছুই করে না। ও কি বলতো, সেদিনকে আর 2 দিন আগে বলেছিলাম যে বিবাহবার্ষিকী, ও বললো যে ঠিক আছে বিবাহবার্ষিকী তো কেক এনে খাওয়াবো। তো ও তো ভুলে গেছে কেকের কথা, কেক টেক কিছু লাগবে না। যাই হোক, এই একটা কেকের দামে 250 টাকা 300 টাকা, মানে কমপক্ষে, যেটা কম দামি একদম। তো সেই 250-300 টাকা দিয়ে কেক না আনে, সবজির পাতি আনলে 2-3 দিন আমাদের চলে যাবে। তো বর্তমানে ওগুলো আর আমাদের মধ্যে নেই, যে কেক কাটা হবে বা মান অভিমান হবে যে আজকে বিবাহবার্ষিকী আমাকে কিছু বললো না বা আমাকে কিছু এনে দিল না, সেটা আমাদের দুজনের মধ্যে ওরকম কিছু নেই। আমাদের শুধু চিন্তা সংসারটা কিভাবে চালাবো, কিভাবে খাওয়া দাওয়া করা হবে প্রত্যেক দিনে। যাই হোক, ওই ব্যাপারে তো দেখতে থাকো। ওর সামনে যে গিয়ে বলবো সেটাও আমার সাহস নেই, যদি ক্যামেরা ধরে যাই বলো তো আজকে কি, তাও বলবে না, বরং আবার রাগ করবে নাকি। রাগী মানুষ সবসময় রাগ, তো সেই জন্য কিছু বলতেও চাই না, থাকবে আমার মনে মনে। আমি জানি আমি খুশি থাকি। যে ঘড়িতে 3টা, দেখো চানা দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, মুড়ি মাখা করছি, বানাবো চা খেয়ে নেব এখন। তো বাড়ি এসে চা বানালাম, এখনও কিন্তু দেবার বাবাকে বলিনি। চা খাওয়ার পর মুড়ি খেয়েছিল, হাত ধোয়ার জন্য ও কলপারে গেছিলো। আমি ওই সুযোগে চুপ করে মোবাইলটা ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো কি কাণ্ড করছে এখন। প্রথমে ভেবেছিলাম যে প্রাঙ্ক করব নাকি, না ভাবি এবার রাগটা করে নাকি, মানে রাগী মানুষ, প্রচণ্ড রাগ। আমার বরের কিন্তু খুবই রাগ সত্যিকার। এই দেখো কি করছে। বন্ধ করো, তো যখনই দেবার বাবাকে বললাম যে আজকে কি দিন হিসেবে ফেলেছি, তখন দেখো মুচকি মারা হাসছে আর বলছে লাইটটা অফ করো, লাইট অফ করো। আমি যে মোবাইলটা রেখেছি ও কিন্তু জানে না। তো যখনই বললাম আজকে কী দিন, তখনই ও বুঝতে পেরেছে যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। আর দেখো মুচকি মারা হাসি হাসছে। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে বলবো কি না, করে আবার রাগটা করে নাকি,
তো যাই হোক রাগ করেনি, যে মানে হেসেই উড়িয়ে দিচ্ছে। তো কি বলো তো, রাগী মানুষরা কিন্তু কথা কম বলে, কিন্তু ওদের মনটা কিন্তু অনেকটাই বড় হয়। সেই রাগী মানুষগুলোর মনের ভিতরে যদি ভালোবাসাও জন্মায় না, সেই ভালোবাসাটাকে কাউকে বুঝতে দেয় না। তো দেখো ওখানে যে বলছি যে তুমি কেমন বর, আজকে কি আমাদের বিবাহবার্ষিক, সেই দিনটা তুমি ভুলে গেছো। তো লাস্টে ওই যে কোনো চাওয়া পাওনা কিচ্ছু নেই, শুধু বললাম যে কি খাওয়াবে তাহলে বলো আজকে আমার বিবাহবার্ষিক দিনে। তো বললো মোমো নিয়ে আসবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। ওই রাগী মানুষরা না মুখ ফুটে কিছু বলতে চায় না, ওদের কাছে চেয়ে নিতে লাগে। তো মুখ ফুটে বলে না, কারণ কি তাদের হয়তো ভিতরে 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 বলতে চায় কিন্তু বলতে পারে না। দেখো মাথা কীভাবে নাড়াচ্ছে। ভাত ফেলেছি খাবেন না যাই হোক শেষমেশ বলে ফেললাম যে আজকের দিনটা তোমার মনে নেই। তোর বাবা হাসছে। তো হচ্ছে কি বললো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা মোমো নিয়ে আসবে। তো সেটা হচ্ছে কি বিবাহবার্ষিকী আমাদের খাওয়া দাওয়া। দেখো আজকে সরস্বতী পূজা পঞ্চমী লেগে গেছে, কিন্তু কালকে আমাদের এদিকে বেশিরভাগ স্কুলে আমাদের এদিকে পূজা হবে। অত সকালবেলা ভোরবেলা উঠে তো আমি উঠান লেপতে পাবো না, এমনি তো দেরি করে ঘুম থেকে উঠে এদিকের বাসি কাজকর্ম আছে, তার মধ্যে উঠান লেপা। মানে পূজা অর্চনার দিনে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মনটাও খুব ভালো লাগে। উঠানটা এত শ্যাওলা ধরেছে, ভাবলাম যে আজকে লেপে মুছে নেই। সকালবেলা মাটি নিয়ে আসলাম, আবার মাটি কম হয়েছিল, আবার গিয়ে নিয়ে আসলাম। পুরো উঠোনটা এখন লেপে নেব। তো যাই হোক বিবাহবার্ষিকীর দিনে কোনো গিফট কাউকে দেওয়া হলো না। তো এগুলো আমাদের মধ্যে নেই। যদি হাতেও বা পয়সা কড়ি থাকতো, তাহলে আমার হাতে যদি পয়সা থাকতো তাহলে দেবার বাবাকে দিতাম। ওই যে একটু আগে বললাম ইউটিউব চ্যানেলে অনেক ভেবেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকী আগে যদি আমার একটা ভিডিও ভাইরাল হতো, আমি তো টাকা পেয়ে যেতাম, কোনো একটা গিফট দিতাম দেবার বাবাকে। এতদিন বিয়ে হয়েছে, এতদিন পর্যন্তও কিন্তু কোনো গিফট দেওয়া হয়নি, কেউ কাউকে দেয়নি। বা ও দিয়েছে, ও আমাকে অনেক দিয়েছে, কিন্তু আমি কোনো গিফট দিতে পারিনি। দেখো এদিকে আমার পুরো উঠান লেপা হয়ে গেল। উঠান লেপে তারপরে আমার সারাদিন শুধু সংসারে কাজকর্ম, এগুলো বাদে তো আমি কিছুই করতে পারি না। তো এদিকে দেখো একটার পর একটা কাজ, মাথার মধ্যে চিন্তা, কখন কি করব না করব। রাতের এই যে রান্নার জন্য খড়ি টড়ি এগুলো জোগাড় করে রাখছি, নাহলে রাত্রেবেলা আবার কি দিয়ে রান্না করব অন্ধকারে, তো এদিকে পিছনে আসাও যাবে না। সেই জন্য এই ডাল খড়িগুলো শুকিয়ে গেছে, এখান থেকে এখন খড়ি নিয়ে রান্নাঘরে রেখে দেবো। বিকেলবেলা আমার অনেক কাজ থাকে, এই যে টেবিল লক্ষ্মীকে ঘরে রাখা, ওদের ঘরে খড় দেওয়া, রাস্তাটা ঝাড়ু দেওয়া, খড় দিই রোজ দিনে রাস্তার মধ্যে। উঠান লেপা, রাতের খড়ি টড়ি একদম সব কিছু জোগাড় যন্ত্র শেষ। এখন চলে এসছে আবার জমিতে। এই যে তখনকার লক্ষ্মীকে জল দিয়েছিলাম বালতিতে নিয়ে যাই। এখন হচ্ছে সন্ধ্যা হয়নি, একটু পর সন্ধ্যা হবে। এখন সন্ধ্যাবেলা কাজকর্ম সারবো। এই বাইরে গোয়ালঘরটা ঝাড়ু দেবো, টেপি লক্ষ্মীকে ঘরে রাখবো, খড় টট দেবো। এই যে ভুলু যে কতবার বিকেল হলে, সন্ধ্যার আগ মুহূর্ত হলে ভুলু একাই বাড়ি চলে এসে আমাকে ডাকে যে ওর মাকে আনতে বলে, রোজ দিনে আসে। সকালবেলা খড়গুলো দিয়েছিলাম রোদে, শুকিয়ে গেছে। এই যে বস্তার মধ্যে নিয়ে যাই, আর টেপি ভুলুকে ছেড়ে দিলাম। এই দেখো কি খায় ওরা বিকেলবেলা করে। এই গাছের এগুলোকে আমরা ভাটিকুশি বলি, ভাটির গাছ বলি। এই গাছের পাতাগুলো যে এত খায়, এই দেখো এগুলোতে বিকেলবেলা যদি এনে বাঁধি তাহলে ওর একদম পেট ফুলে যায়, মানে একদম পেট ভরে যায়। এই দেখো খাইতেছে। ভুলু কই, এই যে ভুলু। তো দেখো ওই রাস্তার খড়গুলো তুলে রাস্তাটা ঝাড়ু দিলাম, দিয়ে উঠান তো লেপা আছে, উঠানে আবার কি ঝাড়ু দেবো। এখন চলে আসলাম এই যে ঠাকুর পাটের সামনটা ঝাড়ু দেওয়ার জন্য। এখানে একটা জাম গাছ আছে আমাদের, আর অনেক এখন জাম গাছের পাতা এখন পড়ে। জাম গাছের পাতাগুলোই ঝাড়ু দিচ্ছি। আর দিকে যে লক্ষ্মীকে দেখো, লক্ষ্মী তখন জল খাইনি, এখন ওই জল খাচ্ছে। তো লক্ষ্মীর এই যে বাইরে যে ঘরটা আছে, ওটা হচ্ছে কি ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে বড়াই পেরে নিয়ে আসলাম, আমরা বড়াই বলি। রুটিবেলা বেলুন দিয়ে একদম করে মাখলাম, দেখো। আর বের করবো না, এখানে নিয়ে খাবো। কথা বলতে পারছি না, মুখে জল চলে এসছে। দারুণ। বুলু একাই বাড়ি এসলো।
তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। দেখো মোমো পাইনি, মোমোগুলো নাকি ভালো ছিল না, সেই জন্য চাউমিন নিয়ে এসছে। তো চাউমিন খেলাম, চাউমিন খেয়ে চলে এসেছি রাতে রান্নাবান্না করতে। ফুলকপি আলু ভাজা করছি, ডিমের ঝোল আছে। আর বন্ধুরা দেখো রান্নাঘরে আমার হচ্ছে কি সব থেকে শান্তির ঘর সত্যিকারে। রান্নাঘরে এসে আমি কি করি না করি আমার মাথার ঠিক থাকে না। ওদিকে রান্না বসিয়ে দিয়ে হাতের মধ্যে নেট পালিশ পরছি, কারণ কি ওখানে আগুন জ্বলছে, তাড়াতাড়ি নেট পালিশগুলো শুকিয়ে যাবে। আর দেখো নেল পালিশ পরছি কেন, আমার হাতে পায়ে কখনো কিন্তু নেল পালিশের চিহ্ন পাবে না কোনো অনুষ্ঠান ছাড়া। পড়ার সময়ও নেই আর পড়িও না, আমার কাছে নেল পালিশ থাকেও না। ওই বিয়ে বাড়িতে গেছিলাম, ওদের ওই বনুদের কাছে নেল পালিশ পেয়েছিলাম, পড়েছিলাম দাদার বিয়ের সময়, আমি কিন্তু নিইনি নেল পালিশ। দেখো আজকে বিবাহবার্ষিকীর দিনে দেবার বাবা আমাকে একটা গিফট এনে দিয়েছে নেল পালিশ। আমার খুবই পছন্দের একটা কালার, সবুজ কালারের নেল পালিশ আমার ভীষণই পছন্দ। যাই হোক, মানে গিফটটা যতই কম দামি হোক না কেন, এর মধ্যে এত ভালোবাসা জড়িয়ে আছে কি বলবো তোমাদের। আমি যে এত খুশি হয়েছি না গিফটটা পাওয়ার পর। উপহারটা যতই ছোট হোক না কেন, এর মধ্যে আমার বর ভালোবেসে আমাকে এনে দিয়েছে, এর থেকে খুশির আর কি পাওনা আছে বলো। এটাই তো চাই স্বামী স্ত্রীর কাছ থেকে, যতই গিফট দেওয়া দেবী না থাক না কেন, তাদের কাছে যেন ভালোবাসাটা থাকে। যাই হোক দেখো সবুজ কালার নেল পালিশ আমার খুব পছন্দের। তো এখন খাওয়া দাওয়া করবো, আজকের জন্য এখানেই টাটা। বিবাহবার্ষিকীর দিনটা এভাবেই কাটলো আমাদের।